সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশে অবস্থানরত আমার সহকর্মীবৃন্দ এবং দেশে বিদেশে অবস্থানরত বন্ধুমহল, আসসালামু আলাইকুম। ফিনিশ সিরিজ সসীম দ্বারা পাঠের লেকচার ওয়ানের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুর রহিম তালুকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এমএসসি ম্যাথ, চেতপুর বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সিলেট ডিভিশন ফ্রম বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? বিশ্বাস বেশ একটা খুব বেশি ভালো নয়। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষই এই মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে অবস্থান করছে, তাই না? তারপরও প্রত্যাশা করছি সবাইকে ভালো থাকার। এই সময়ে লেখাপড়া খুব একটি বেশি ব্যাঘাত করছে, তাই না বন্ধুরা? এই ব্যাঘাতজনিত সমস্যাকে নিরসনের লক্ষ্যে আজ আমি অনলাইন স্কুলে ক্লাস নিতে আসছি। আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নবম দশম শ্রেণীর সসীম দ্বারা ফিনিশ সিরিজ নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস এই পাঠটি মনোযোগের সহিত অনুধাবন করলে অবশ্যই ফিনিশ সিরিজ সম্পর্কে বেসিক জ্ঞান লাভ করতে পারবে এবং ফিনিশ সিরিজের সমস্যার সমাধান করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আমরা একটু জেনে নিই এই পাঠ থেকে কি শিখব। এই পাঠ থেকে আমরা প্রথমত ক্রম শিখব, অনুক্রম কাকে বলে সেটা শিখব, অনুক্রম কি দ্বারা সম্পর্কে জানব, সমান্তর দ্বারা কাকে বলে, সমান্তর দ্বারা সূত্র বলে শিখব এবং সমস্যার সমাধান করব। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। অ্যাটেনশন মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা প্রথমেই জেনে নিই ক্রম কি। এখানে দেখো একটা চিত্র লিখেছি, একটি নির্দিষ্ট নিয়মে ধারাবাহিকভাবে সাজাইছি, তাই না বন্ধুরা? একটার পর একটা একটু বর্ধিত হচ্ছে, তাই না? তাহলে প্রথমটাকে 1 2 3 4 5 6 এভাবে আমি দিয়েছি, তাই না? একটা নির্দিষ্ট নিয়মে ধাপে ধাপে সামনের দিকে যাচ্ছে, তাই না বন্ধুরা? এই ধাপে ধাপে এগোনোটি হচ্ছে ক্রম, নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট দূরত্বে। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে একটু জেনে নিই। এখানে একটি নির্দিষ্ট পরিমাপে কোনো কিছু ধারাবাহিকভাবে সাজানোকে ক্রম বলে। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। যেমন বুক পণ্য সাজাতে, নাটকের ঘটনাবলী সাজাতে ইত্যাদি কাজে আমরা ক্রম ব্যবহার করি। আর এই ক্রমের ধারণা থেকে গাণিতে ধারার উদ্ভব হয়েছে, তাই না বন্ধুরা? আমরা তাই এই গাণিতিক ধারাগুলো করে নিচ্ছি। এখানে অনুক্রম কি? কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে অর্থাৎ নির্দিষ্ট নিয়মে এমনভাবে সাজানো যে এর পূর্বপদ ও পরপদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিকে বলা হয় অনুক্রম। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা এভাবে সাজানো রাশি বা সাজানো রাশি সেটকে বলা হয় অনুক্রম। যেমন এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটা অনুক্রম, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বেজোড় সংখ্যার একটি অনুক্রম। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করেছি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বেজোড় সংখ্যার সেট। আন্ডারস্ট্যান্ড? এই সেটটিকে বলা হয় অনুক্রম। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। দ্বারা কি আমরা জেনে নিই সিরিজ। কোনো অনুক্রমের পদগুলো প্লাস চিহ্ন দ্বারা যদি যুক্ত থাকে তাহলে সেই অনুক্রমটিকে দ্বারা বলা হয়। অর্থাৎ প্লাস চিহ্ন দ্বারা এই অনুক্রম যদি যুক্ত হয় তাহলে সেটিকে বলা হয় দ্বারা। আন্ডারস্ট্যান্ড? ওকে, ওয়ান্ডারফুল মাই ডিয়ার স্টুডেন্ট। এটা ছিল একটি অনুক্রম, এটা এখন প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, সুতরাং এটা হয়ে গেছে দ্বারা। আন্ডারস্ট্যান্ড? ওকে, নাইস। সমান্তর দ্বারা কাকে বলে? কোনো দ্বারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয় তাহলে সেটিকে বলা হয় সমান্তর দ্বারা। অর্থাৎ কোনো দ্বারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয় তাহলে তাকে সমান্তর দ্বারা বলা হয়। আন্ডারস্ট্যান্ড? এখানে আমি একটি দ্বারা লিখেছি 1 3 5 1 + 3 + 5 + 7 ডট ডট একটি দ্বারা। আন্ডারস্ট্যান্ড? আমরা দেখি সমান্তর দ্বারা। এই সমান্তর দ্বারা কিভাবে হয়? যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয় তাহলে সেটিকে বলা হয় সমান্তর দ্বারা। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা দেখে নেব এই দ্বারাটি 1 + 3 + 5 + 5 + 7। এখানে আমরা দেখে নিই দ্বারার প্রথম পদ। এখানে দ্বারার প্রথম পদ হচ্ছে এ, তাই না বন্ধুরা? প্রথম পদ হচ্ছে 1। এখন সাধারণ অন্তর, সাধারণ অন্তর বি ইকুয়াল টু যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। অর্থাৎ এটা হচ্ছে 3
যে কোনো পদ আর তার পূর্ববর্তী পদ হচ্ছে 1, তাহলে বিয়োগ করলে হচ্ছে 2। এভাবে যদি আমরা প্রত্যেকটা পদকে বিয়োগ করি তাহলে 5 থেকে 3 বিয়োগ সমান 2। আবার যদি 7 থেকে আমরা 5 বিয়োগ করি তাহলে আবার 2। সাধারণত 2 বাহির হচ্ছে। তাহলে প্রত্যেকটি পদের অন্তরফল সমান অর্থাৎ বিয়োগফল সমান হলে সেটিকে বলা হয় সমান্তর দ্বারা। আন্ডারস্ট্যান্ড? আর দ্বারাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দ্বারা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সমান্তর দ্বারা, আর একটি হচ্ছে গুণোত্তর দ্বারা। আন্ডারস্ট্যান্ড? সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা। আজ আমরা এই সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করছি। ওকে, আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখন কিছু সমস্যার সলিউশন করব। আমরা দেখি উদাহরণ নাম্বার 2 নম্বর অঙ্কটি একটু দেখে নিই সবাই। কি বলা আছে? এতে বলা আছে যে এত দ্বারা অর্থাৎ 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট দ্বারাটির কোন পদ 383 এত। লাস্টে ফার্স্ট চিহ্ন আছে, তাই না বন্ধুরা? সংখ্যার পরে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমি যে নিয়মে করব প্রত্যেকটা অঙ্ক সেই নিয়মে করে আসবে। তাহলে এখানে আমরা দ্বারাটির কোন পদ বাহির করতাম, তাই না বন্ধুরা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এটা একটা সলিউশন করব। সলিউশন করব দ্বারার প্রথম পদ দ্বারার প্রথম পদ a equal to 5. Understand? Okay, excellent my dear student. দ্বারার সাধারণ অন্তর কি? d থেকে যে কোনো পদ 5, 8 থেকে 5 বিয়োগ তাহলে হচ্ছে 3, সাধারণ অন্তর 3। আন্ডারস্ট্যান্ড? ওকে, মনে করি দ্বারাটির n তম, আমরা n তম কোন পদ, n তম পদের মান বাইর করতাম। তাহলে n তম পদ আমরা ধরে নিলাম 383। আন্ডারস্ট্যান্ড? 383। আমরা জানি n তম পদ ইকুয়াল টু a plus n minus 1 into d. ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা এই সাইডকে ডান সাইডকে বাম দিকে নিয়ে আসবো আর বাম সাইডকে ডান দিকে নিয়ে যাব। তাহলে এর মান বসিয়ে নিই। এর মান হচ্ছে, অথবা আগে লিখে নিই, n minus 1 into d equal to n তম পদের মান হচ্ছে 383। আন্ডারস্ট্যান্ড? ওকে, এর মান হচ্ছে কত? এর মান 5 প্লাস n এর মান বাহির করব আমরা, n minus 1 into d এর মান হচ্ছে 3 equal to 383। ওকে, excellent my dear student। 5 plus 3 দ্বারা n কে গুণ করলে 3n minus 3 equal to 383। ওকে, নাইস। বা এখানে থাকে 2, 5 থেকে 3 চলে গেলে 3n equal to 383, বা 3n equal to 383 minus 2 প্লাসের ছিল মাইনাস হয়ে চলে গেছে, তাহলে 3n equal to 381। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। বা n equal to 381 divided 3, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 127, বা n equal to 127। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। অতএব দ্বারাটি বলছে দ্বারাটির কোন পদ, তাহলে n তম পদের মান বাইরে হয়েছে 1, দ্বারাটির এততম পদ 383। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আনসার হবে কত? আনসার হচ্ছে 127। Okay, thank you so much my dear student. I think that this sum is understand everyone. Okay, আমরা এখন আমরা আরেকটি অঙ্ক, সমষ্টির অঙ্ক করে নেব।
এখানে দেখো তো বন্ধুরা, আমরা যে অঙ্কটি করে নেব সেটা হচ্ছে एग्जांपल 3 1 plus 2 plus 3 plus dot dot 3 plus dot dot 99 equal to কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো সমানটা কত, আগে ছিল সংখ্যা দিয়ে কত। এইভাবে এই অঙ্কটার নিয়ম হচ্ছে সমান দেওয়া যদি কত থাকে তাহলে কত n এর মান বাহির করা, আর n তম পদের দ্বারা n এর মান বাহির হয়, তারপরে সমষ্টি বাহির করতে হবে, কেননা 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা কত, তাই না বন্ধুরা? ওকে, এক্সিলেন্ট। এখানে প্রথম পদ a ইকুয়াল টু 1, সাধারণত 2 minus 1 equal to 1 equal to আমরা নিচে লিখে নিই 1, মনে করি তাহলে n তম পদ 99, আগের মতো সেটাকে লিখব 99। আমরা জানি n তম পদ equal to a plus n minus 1 into d। ওকে, আমরা বাম দিকে নিয়ে আসি a plus n minus 1 into d equal to n তম পদের মান হচ্ছে 99, বা a plus এর মান হচ্ছে 1 plus n minus 1 into 1, d এর মান 199, 1 দ্বারা এতটুকু গুণ করলে যত আছে তত n minus 1, তাহলে 99, বা n equal to 99, মানে সেটা প্লাস মাইনাস n এর মান আমরা কত পেলাম? 99, তাই না বন্ধুরা? এখন আমরা n তম পদের সমষ্টি আবার আমরা জানি n তম পদের সমষ্টি Sn equal to n by 2 2a n by 2 2a plus n minus 1 into d। Okay, understand? Okay, excellent my dear student। n এর মান হচ্ছে 99 by 2, এর মান হচ্ছে 2 1 plus n এর মান 99 minus 1 into d এর মান হচ্ছে 1। Understand? Okay, excellent my dear student। তাহলে পরবর্তী লাইন হচ্ছে 99 by 2a 2 প্লাস এখানে 99 থেকে 1 গেলে 98 কে 1 দ্বারা 98 কে 1 দ্বারা গুণ করলে যত আসে তত, এটাকে প্রথম বন্ধনী দিলেও হবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা এই অঙ্কটির বাক্যাংশ হচ্ছে ইকুয়াল টু 99 বাই 2 ইন্টু এখানে হচ্ছে 100। ওকে, 100 কে যদি আমরা 2 দ্বারা কেটে দিই তাহলে হচ্ছে 50। এক্সিলেন্ট। ওকে, তাহলে 99 পূরণ 50, 99 কে 50 দ্বারা গুণ করলে 0 পূরণ 0, 5 নং 45 এর 5 সাথে আছে 4, 5 নং 45 আর 4 হচ্ছে 49। আনসার এত। Okay, understand my dear student? Thank you so much. I think that everything is understand. আমার বিশ্বাস এই অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। আর এই লেকচারের ইনসাইটে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই পার্টের বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, ইউ উইল বি সাকসেস। আন্ডারস্ট্যান্ড? ওকে, দেয়ার ইজ নাথিং ইম্পসিবল ফর ম্যান। আগামী ক্লাসের পূর্ব পর্যন্ত সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাস দেখার নির্দেশ রইল। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে করবে, মাস্ক ব্যবহার করবে, বাড়িতে থাকবে। ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে রাখবে। আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। অভিভাবক বিন্দুকে আসসালামু আলাইকুম।